আজকের ওয়ার্ল্ডে ডিফেন্স সেক্টরে শক্তির হিসাব নিকাশ খুব দ্রুত বদলাচ্ছে, আর সেই দৌড়ে ভারত এখন শুধু একজন ক্রেতা নয় বরং এক শক্তিশালী ও বিশ্বস্ত অস্ত্র রফতানিকারক দেশ হিসেবেও সামনে উঠে এসেছে। এই বদলের সবচেয়ে বড় প্রমাণ আমরা খুবই রিসেন্টলি দেখছি। যে দেশ থেকে এতদিন ভারত কোটি কোটি টাকার বিপজ্জনক অস্ত্র আমদানি করত, আজ সেই দেশই উল্টে ভারতের কাছ থেকে অস্ত্র কিনতে চাইছে। শুনলে হয়তো একটু অবাকই লাগবে, কিন্তু এটি কোনো গল্প নয়, এটি একেবারে বাস্তব একটি ঘটনা। রিসেন্টলি এক ঐতিহাসিক পদক্ষেপে ইসরায়েল ভারত থেকে কোটি টাকার রকেট লঞ্চার কেনার চুক্তি করেছে। শুধু তাই নয়, এই ডিলটা ভারতের ডিফেন্স উৎপাদন শিল্পের জন্য একটি মাইলস্টোন, আর একই সঙ্গে মেক ইন ইন্ডিয়া প্রজেক্টের সফলতার একটি সাকসেসফুল উদাহরণ। এই চুক্তির পেছনে পুরো ডেভেলপমেন্টটা ঠিক কি, আর এটা ভারতের ডিফেন্স ইন্ডাস্ট্রির ভবিষ্যৎকে কতটা প্রভাবিত করতে চলেছে, সম্পূর্ণ জানবো আজকের এই ভিডিওতে। তবে এতদূর পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে এখনই লাইক করে দিন, আর কমেন্টে অবশ্যই লিখুন জয় হিন্দ। দেখুন, ইসরায়েল একটি ছোট দেশ হলেও প্রযুক্তির দিক থেকে তারা বিশ্বসেরা, বিশেষ করে ডিফেন্স টেকনোলজি, ড্রোন, স্যাটেলাইট এবং সাইবার সিকিউরিটি। 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধে যখন পশ্চিমা দেশগুলি পাকিস্তানের পক্ষে ছিল, তখন ইসরায়েল গোপনে ভারতের পাশে দাঁড়িয়েছিল, গোপনে সাহায্য করেছিল। আর মডার্ন টাইমসের কথা বললে একদিকে আছে ভারত, যে কোনো কাজকেই সামলে ফেলতে পারে, আর অন্যদিকে আছে ইসরায়েল, যারা টেকনোলজির জাদুতে যে কোনো সমস্যার চাবিকাঠি বের করে ফেলে। কিন্তু মজার বিষয় হলো, যখনই ভারতকে মিসাইল বা অন্য নতুন অস্ত্রের দরকার পড়ে, ভারত এক নিঃশ্বাসে ইসরায়েলের দিকেই তাকায়, আর ইসরায়েলও যেন প্রস্তুত হয়েই থাকে। যখন ভারত পাকিস্তান সীমান্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল, তখন ইসরায়েল ছিল প্রথম যারা ভারতের পাশে দাঁড়ায়। আর তখনই ভারত চালায় সেই চমকে দেওয়া অপারেশন সিন্দুর, যেখানে দেশীয় প্রযুক্তিতে তৈরি অস্ত্রের এমন ব্যবহারে পাকিস্তান একেবারে দিশাহারা হয়ে গিয়েছিল। এমন শক্তিশালী প্রতিরক্ষা পাল্টা আক্রমণের সামনে চীন এবং টার্কির অস্ত্র ফিকে হয়ে যায়। ভারতীয় অস্ত্রের পারফরমেন্স আর স্বনির্ভরতা তখন বিশ্ব মঞ্চে গর্জে উঠে বলে দেয় যে ইন্ডিয়া ইজ নট জাস্ট এ বায়ার এনিমোর, ইটস আ বিল্ডার। এই অপারেশনের পর ভারতের ডিফেন্স কোম্পানিগুলি শুধু দেশেই নয়, বিদেশেও হট টপিক হয়ে উঠল। আর ঠিক সেই সুযোগেই ইসরায়েল এগিয়ে এসে ভারতের নাইভ লিমিটেড নামে ডিফেন্স কোম্পানির সঙ্গে বিশাল এক চুক্তি করে ফেলল। এই চুক্তি কোনো সাধারণ চুক্তি ছিল না, এটা মেক ইন ইন্ডিয়ার শক্তিকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া। প্রায় 150 কোটি টাকার অর্ডার, যেখানে ভারতকে তৈরি করে দিতে হবে ইউনিভার্সাল রকেট লঞ্চার, যেগুলির প্রায় 300 কিলোমিটার দূরত্বে আঘাত হানতে পারে। মানে সোজা কথায় এই লঞ্চারগুলির এক একটা শট শত্রুর ঘুম কেড়ে নিতে পারবে। আর ভারত আজ সেই অস্ত্র বানাচ্ছে যার দিকে তাকিয়ে আছে গোটা দুনিয়া। সব থেকে অবাক করার বিষয় হলো যে এই প্রথমবার এতটা অ্যাডভান্স প্রযুক্তিতে তৈরি কোনো ভারতীয় অস্ত্র বিদেশে এক্সপোর্ট করা হচ্ছে। আর এটা শুধুমাত্র একটা বিজনেস ডিল নয়, ভারতের জন্য একটি বড় গর্বের মুহূর্ত। নাইভ লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই চুক্তির মাধ্যমে শুধু কোম্পানি নয়, আত্মনির্ভর ভারত আর মেক ইন ইন্ডিয়া মুভমেন্ট এক বিশাল গতি পেতে চলেছে। কিন্তু প্রশ্নটা এখানেই যে এই ইউনিভার্সাল রকেট লঞ্চার ঠিক কি, যা ইসরায়েল ভারত থেকে এত আগ্রহ নিয়ে কিনছে? আসলে এই ইউনিভার্সাল রকেট লঞ্চারগুলির মান এতটাই উন্নত যে এগুলিকে বর্তমানে বিশ্বের অন্যতম সেরা রকেট লঞ্চার হিসেবে ধরা হয়। শুধু ভারতীয় নয়, আন্তর্জাতিক লেভেলেও এগুলি অনেক আধুনিক লঞ্চারকে পেছনে ফেলে দিচ্ছে পারফরমেন্স, রেঞ্জ এবং প্রযুক্তিগত দিক থেকে। এই ডিলের গুরুত্ব এখানেই। এটা শুধুই নাইভ লিমিটেডের সাফল্য নয়, বরং ভারতের প্রতিরক্ষা শিল্পের জন্য এক ঐতিহাসিক টার্নিং পয়েন্ট। কারণ এই চুক্তির পরে নাইভ লিমিটেডের নাম শুধু ভারতে নয়, বিশ্বের অন্যান্য ডিফেন্স বাজারেও ছড়িয়ে পড়বে। এবং এখানেই আর একটা গুরুত্বপূর্ণ দিক হলো, নাইভ লিমিটেড আর শুধু একটা ভারতীয় কোম্পানি নয়, এটা এখন একটা উঠতি গ্লোবাল ডিফেন্স প্লেয়ার। এই কোম্পানি এখন শুধু ভারতের জন্য নয়, বিশ্বের আরও অনেক দেশের জন্য হাইটেক মডার্ন অস্ত্র তৈরি করছে। তাদের এই আন্তর্জাতিক অংশীদারিত্বের ফলে ভারত শুধু নিজেকে স্বনির্ভর করছে না, বরং গোটা পৃথিবীকেও নতুন উন্নত অস্ত্র প্রযুক্তির স্বাদ দিচ্ছে। আর যদি খেয়াল করা যায়, তাহলে নাইভ লিমিটেড এখন ভারতের অন্যতম দ্রুত বিকাশমান ডিফেন্স কোম্পানি। এই কোম্পানির ফোকাস শুধুমাত্র অস্ত্র বানানো নয়, নতুন প্রযুক্তির আবিষ্কার, আত্মনির্ভরতার দিকে আরও এক ধাপ এগিয়ে যাওয়া, আর ইন্টারন্যাশনাল সহযোগিতার মাধ্যমে বিশ্বমানের ডিফেন্স সিস্টেম তৈরি করাই তাদের লক্ষ্য। তো যেমনটা আমি বললাম যে নাইভ লিমিটেডের লক্ষ্য শুধু ভারতকে প্রতিরক্ষা খাতে শক্তিশালী করে তোলা নয়, বরং এমন এক আত্মনির্ভর ভারত গড়ে তোলা যে দেশ নিজের অস্ত্র নিজেই তৈরি করবে এবং বিশ্বের বাজারে রপ্তানিও করবে। আর এই দৃষ্টিভঙ্গির একটি বড় সাফল্য ছিল ইসরায়েলের সঙ্গে ভারতের সাম্প্রতিক রকেট লঞ্চার ডিল। এই খবর সামনে আসতেই বিশ্ব জুড়ে আলোড়ন পড়ে যায়। তবে এখন এমন কিছু ইঙ্গিত পাওয়া যাচ্ছে যা চিন্তার বিষয়। ইসরায়েল আর ভারতের বন্ধুত্ব করার অজানা নয়, এটা সেই সম্পর্ক যা সময়ের সঙ্গে সঙ্গে আরো মজবুত হয়েছে। ভারতের যে কোনো সংকটে এই ছোট্ট কিন্তু শক্তিশালী দেশটি এক চ্যাম্পিয়নের মতো পাশে দাঁড়িয়ে
দাঁড়িয়েছে। কিন্তু এখন যেভাবে পরিস্থিতি বদলাচ্ছে তাতে কিছু জিনিস কনসিডার করতে হবে, কারণ ইসরায়েল আর ইরানের মধ্যে যেভাবে সংঘাত বাড়ছে সেটা বিশ্ব জুড়েই আতঙ্ক তৈরি করেছে। এই উত্তেজনার সবথেকে স্পষ্ট প্রভাব পড়েছে ইন্টারন্যাশনাল অয়েল মার্কেটে। পরিস্থিতি যত খারাপ হচ্ছে তেলের দাম ততই আকাশ ছুটছে, কারণ মিডল ইস্টের ছোট্ট একটা আগুন পুরো বিশ্ব অর্থনীতিকে কাঁপিয়ে দিতে পারে। রিসেন্টলি খবর এসেছে ইসরায়েল ইরানের নিউক্লিয়ার সাইটে মিলিটারি অ্যাকশন নিতে চলেছে, আর এই খবর আসার পরেই WTI ক্রুড এবং ব্রেন্ট ক্রুড এই দুটি মার্কেটেই তেলের দামের 1.06%-এরও বেশি বৃদ্ধি হয়েছে। ব্রেন্ট ক্রুডের দাম এখন প্রায় $6.07 প্রতি ব্যারেল, যেখানে কিছুদিন আগেও এই দাম বেশ নিচে নেমে গিয়েছিল। এটা বিশাল বড় একটি ঝাঁকুনি। আর যদি ইরান ইসরায়েল সংঘাত আরো বাড়ে তাহলে এটা শুধু দুই দেশের ব্যাপার থাকবে না, পুরো মিডল ইস্ট ঝাঁকুনি খাবে। সৌদি আরব, ইরাক, কাতার, UAE এগুলি সব সেই দেশ যেখান থেকে ভারত সব থেকে বেশি পরিমাণে তেল আমদানি করে। এর মানে তেলের সরবরাহ কমবে, চাহিদা বাড়বে আর সরাসরি দাম বাড়বে। আর এই চাপটা ভারতের সাধারণ মানুষের ঘাড়েই এসে পড়বে। শুধু তাই নয়, এই টানাপোড়েনের ফলে লাল সাগর রুটেও বড়সড় প্রভাব পড়তে পারে। এই পথ ধরেই তো পণ্যবাহী জাহাজগুলি যুক্ত থাকে আমেরিকা, ইউরোপ, আফ্রিকা এবং ওয়েস্ট এশিয়ার বড় বাজারগুলির সঙ্গে। ভারতের বিপুল পরিমাণ আন্তর্জাতিক বাণিজ্য এই রুটের ওপরই নির্ভরশীল। তাই এই রুটে যদি কোনো বাধা সৃষ্টি হয় বা সামরিক হস্তক্ষেপ হয় তাহলে ভারতের অর্থনীতিও বড় ধাক্কা খাবে। এখন এই বিষয় নিয়ে আপনি কি মনে করেন? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। দেখুন, একদিকে ভারত আজ প্রযুক্তি, উৎপাদন আর প্রতিরক্ষা রপ্তানিতে নতুন ইতিহাস লিখছে, আর অন্যদিকে ওয়ার্ল্ড ডিপ্লোম্যাসি, জিওপলিটিক্সের মোড় যে কোনো দিকে ঘুরে যেতে পারে, তার প্রভাবও পড়তে চলেছে আমাদের ঘরোয়া বাজারে। এই পরিস্থিতিতে ভারতের সামনে এখন দুই রকম চ্যালেঞ্জ। একটি হলো প্রযুক্তিগত দৌড়ে আরো নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া, আর অন্যটা হলো যে স্ট্র্যাটেজিক ভাবে নিজের বন্ধু বান্ধব আর প্রতিপক্ষদের ঠিকঠাক সামলানো। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।